এই উপদেশটা নিয়ে আসলে আমরা নানান রকম আলোচনা করছি এবং সব ধরনের দাবি দাওয়া আমরা কিন্তু দেখছি নতুন আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের সামনে আছে। জামালউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আসলে আপনি বলছিলেন যে উপদেষ্টাদের মাঝে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ দুজন উপদেষ্টা আছে। তরুণদের যেমন প্রয়োজন আছে তেমনি অভিজ্ঞতারও কিন্তু খুবই প্রয়োজনীয়তা ছিল। সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, সেক্ষেত্রে আসলে এই সংস্কার কি খানিকটা আসলে আমার জন্য কঠিন হতে যাচ্ছে? হ্যাঁ, সংস্কারটা খুবই কঠিন। সংস্কারটা কিন্তু ঠান্ডা মাথার ব্যাপার। আসলে সংস্কার নাকি রিইনস্টলেশন, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো বিদ্যমান সংবিধানের আলোকে যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলির রক্ত নষ্ট হয়ে গেছে, সেই রক্ত প্রবাহটাকে ঠিক করতে হবে। এটা আসলে সংস্কার না, এটাকে আমি বলতে চাচ্ছি যে এটা পরিষ্কার করা। আর সংস্কার বলতে যে সিস্টেম ইটসেলফ নষ্ট হয়ে গেছে, সিস্টেম ইটসেলফ নষ্ট হয়েছে কি না সেটার জন্য যে ঠান্ডা মাথায় চিন্তা করা সেটা একটা আলাদা ব্যাপার। যে কোনো সংস্কার আসলে আগামীতে যে সরকার আসবে, রাজনৈতিক সরকার, তারা সংবিধানে সেগুলি সংযোজন করবে। কিন্তু এই মুহূর্তে যে দাবি দাওয়াগুলো আসতেছে আমি মনে করি এগুলি অনেকটাই সাবোটাস। আপনি খেয়াল করে দেখেন যে প্রতি সরকারের প্রতিটা পরতে এখন পর্যন্ত আমরা কিন্তু পুলিশ বিভাগ চালু করতে পারিনি ওইভাবে। ইভেন আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়গুলি, সেগুলো কিন্তু এক ধরনের অ্যাডজাস্টমেন্ট চলছে। ইভেন আপনি যদি অন্য অন্য সচিবালয়ের কথা বলেন, একেবারে ঢিলে তালে চলছে, তারা বুঝতে পারছে না। আমি যেটা অনুভব করছি সেটা হলো এই সরকার প্রথম দায়িত্ব ছিল ল অ্যান্ড ফোর্স এজেন্সির মাধ্যমে একটা চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটানো। সেটা শৃঙ্খলা বাহিনীর উপর বাংলাদেশের মানুষের আস্থা কি এখনো আছে? হ্যাঁ, আমি সেই জায়গাতে আসতে যাচ্ছি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নাই, তাহলে কি করা উচিত ছিল? উনি সকল রাজনৈতিক সংগঠনগুলিকে এবং সামাজিক সংগঠনগুলিকে আওয়ামী লীগ ছাড়া একটা জায়গায় নিয়ে এসে আলোচনা করে, কারণ এদের কিন্তু রুট লেভেলে অর্গানাইজেশন আছে। আমরা যদি প্রতিটা এলাকায় একটা চমৎকার সমঝোতার ভিত্তিতে আমরা এই জায়গাটাকে নিরাপদ করতে পারতাম, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে উনি খুব ইজিলি অন্য অন্য বিষয়গুলি মনোযোগ দিতে পারতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, এক একটা রাজনৈতিক গ্রুপ এক একভাবে কিন্তু চলছে, উনি কিন্তু কথা বলছেন না, সমন্বয় করতে পারছেন না। রিসেন্টলি আর্মি চিফ বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এটা তার ব্যক্তিগত, মনে করি এটা তার প্রতিষ্ঠানের হয়তো একটা চিন্তা ভাবনার জগৎ থেকে উনি কথাটা বলেছেন, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের কথা না। তাহলে রাষ্ট্র এই ব্যাপারে কি চিন্তা করছে সেটা কিন্তু পরিষ্কার করা দরকার। আর এই চিন্তাটা পরিষ্কার হবে তখনই যখন রাজনৈতিক দলগুলোর সাথে উনি খোলামেলাভাবে আলোচনা করবেন। পরিস্থিতিটা ওনারা চাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যে কথাটা বলছেন দুইজন উপদেষ্টা ছাত্রদের হয়ে গেছে, আমি এটাকে কিন্তু ভুল পদক্ষেপ মনে করি। কারণ ছাত্ররা যে অভিজ্ঞতা, প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা, সেটা না থাকার ফলে সেটা কিন্তু এক ধরনের ক্যাওটিক পজিশন তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এই সমন্বয় কিন্তু অন্য অন্য জায়গায় আছে। তাদের যে ছাত্রদের যে রোল, তাদের আমার মনে হয় উচিত ছিল ওদের একটা শ্যাডো মন্ত্রী সভা করা, যেটা ডক্টর ইউনূসের পিছনে থেকে তাদেরকে মানে সহায়তা করতো, তাহলে ভালো হতো। এখন এই সরকারটাকে কি আমরা ছাত্রদের সরকার বলবো? বলতে তো হবেই, কারণ ছাত্র আছে। এখন দিন শেষে যদি ফেল করি তাহলে আমি কাকে দায়ী করব? ফেল করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। সঙ্গত কারণে আমি মনে করি এখনো সময় আছে। রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নিয়ে একটা রোড ম্যাপ তৈরি না করে, কবে নির্বাচন হবে, কি কি সংস্কার করবো সুনির্দিষ্টভাবে একটা কমন গ্রাউন্ডে কিছু ফিল্টার করে এসেন্স আসবে, আইনবিদরা, সংবিধান বিশেষজ্ঞরা, পেশাজীবীদেরকে নিয়ে, সকল ইয়াকে নিয়ে একটা রাজনৈতিক দলগুলো তো এক ধরনের ঐক্যমতে পৌঁছতে হবে। সেখানে সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারছি কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই অবস্থায় আছে কি? দিবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, কারণ উনি আছেন। এখন খেয়াল করে দেখেন, বিএনপি একটা কিন্তু মাঠ পর্যায়ে বড় দল এবং আমি মনে করি পপুলারিটির দিক থেকে তারা কিন্তু অনেক বড়। ইভেন নট অনলি দ্যাট, তারা কিন্তু 15 বছর নিপীড়িত, শত শত মামলা ইয়াতে, সেরকম একটা দলকে আপনি আস্থায় নিচ্ছেন না। তার ফলে সেই দলেরও দাবি কিন্তু এই সরকারের উপরে চলে আসে। যদি তাহলে সেই সরকারটা কিভাবে ধারণ করবে? এখন ছোট ছোট দাবি নিয়ে আরবি আসতেছে, এ আসতেছে, অমুক আসতেছে, তমুক। কদিন পরে বিএনপি যদি দাবি নিয়ে আসে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি কিন্তু যথেষ্ট। ইভেন তারেক জিয়া যেটা বলেছেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তার বক্তব্যকে, যে হিউজ টাইম দিতে চেয়েছেন কিন্তু যৌক্তিক। এই জায়গাটা যদি এই গভর্নমেন্ট কাজে লাগাতে না পারে, তাহলে উনিও চান না যে এই সরকার ব্যর্থ হোক, আমাদেরও কিন্তু উপায় নাই। আমি মনে করি ওই জায়গাটা বুঝতে হবে। রাজনৈতিক বাস্তবতায় আমরা সম্মুখীন হতে হচ্ছে, সেখান থেকে আসলে এক সেকেন্ড, আপনি এখন সামাজিকভাবে বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে না? আমরা মব জাস্টিস বলতে মব কিলিং হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যানার্কি তৈরি হচ্ছে না? এটা খুব ইজিলি রিমুভ করা সম্ভব। এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার আওতায় স্থানে স্থানে রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক একটি ওয়াচডগের ভূমিকা পালন করার বডি তৈরি করে দেওয়া।